আলাইকুম। আজকে আমরা আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। একদম তাজা তাজা মাছ বাজার থেকে কিনে নিয়ে আসার পরে রান্না হচ্ছে। অনেকদিন ধরে ফ্রিজিং করে রাখা মাছগুলো অনেক টেস্টিং ভাবে রান্না করতে পারবেন। দেখা যায় যে অনেকদিন ধরে ফ্রিজিং করে রাখা হয়েছে, তারপরে রান্না করতে গেলে দেখা যায় যে রান্না করার পরে একটু আলাদা একটা গন্ধ আসে। গন্ধটা আর থাকবে না যদি আপনারা গরম পানি দিয়ে ধুয়ে নেন, তাহলে সেই গন্ধটা থাকবে না। তারপরে এই যে আমরা মাছটা সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার তারপর আলু বেগুন দিয়ে সুন্দর করে আলু বেগুনও কষিয়ে নেওয়ার পর ঝোল রান্না করবো। প্রথমে আমরা মাছটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাছের ভিতরে কিন্তু আদা বাটা আমরা দেই নাই, আদা বাটা দিলে অন্যরকম গন্ধ হয়ে যায়, মাছের গন্ধটা থাকে না, তার কারণে আমরা রসুন বাটাই দিয়েছি। তারপর আমরা মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নিব। মাছের যে ঝোলটা থাকবে সেই ঝোলের ভিতরে আমরা আলু আর বেগুনটা দিয়ে দেব। তারপর দেখতে পাচ্ছেন মাছগুলো উঠায় নিলাম। এবার আমরা দিয়ে দেবো আলু বেগুন। এখন আমরা অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা দিয়ে দেব অল্প একটু লবণ, তারপর একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া। সব কিছু আবার অল্প অল্প করে দিতে হয়, কারণ আলু বেগুন এগুলাতে আবার একটু মশলা একটু বেশি দিলে ভালো হয়, হালকা একটু ঝালও বেশি দিলে ভালো হয়। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, না দেখলে বুঝবেন না, না খাইলে বুঝবেন না স্বাদ কতটা। আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা পানি ঢেলে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমরা হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢেকে দেব। এক বলক তোলার পরে আমরা মাছগুলা দিয়ে দেবো। তারপর দেখতে পাচ্ছেন মাটির চুলায় রান্না। এমনিতে তো মাছের অনেক টেস্ট হয়, তারপরে আবার মাটির চুলায় রান্না। মাটির চুলায় রান্না খেতে কার না ভালো লাগে, আমাদের সকলেরই মাটির চুলায় রান্না খেতে ভালো লাগে। এই জন্য দেখেন স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আমরা মাছগুলো আবার দিয়ে দিলাম। তারপরে সব ঝোল মাছের ভিতরে যে ছিল ওগুলো সব ঢেলে দিলাম। তারপরে আমরা আবার একটু জাল দিয়ে নেব। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন।